নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ এঁচোড়ের রেসিপি নিয়ে চলে এলাম। চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি জানি আপনারা সবাই সুন্দর রান্না করতে জানেন। আমি কিভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই রান্নাটি করার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। প্রথমে একটি মশলা বানিয়ে নেব। কিছুটা গোটা মশলা একে একে দিয়ে দেব। দিয়ে দিলাম কিছুটা জিরে, গোটা ধনে, আর দিয়েছি কয়েকটা গোলমরিচ। একটু নেড়ে ছেড়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি মশলাটিকে একটু ভেজে নেব। মশলাটি কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। এদিকে একটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেব কিছুটা জল। জলটি একটু বেশি করে দিয়েছি। এখন এঁচোড় আর আলুটিকে দিয়ে একটু সিদ্ধ করে নেব। এঁচোড়টি কেটে আমি হলুদ জলে রেখেছিলাম, না হলে কালো হয়ে যায়। দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এঁচোড়টিকে সিদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা, এঁচোড়টি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। এখন এঁচোড়টিকে আমি নামিয়ে নেব। এঁচোড়টিকে নামিয়ে জলটি ফেলে আমি কড়াইটিকে ধুয়ে আবারও বসিয়ে নেব। কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো কিছুটা তেল। তেলটি গরম হয়ে গেছে, চিংড়ি মাছটি ভেজে নেব। আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটিকে সুন্দর করে ভেজে নামিয়ে নেব। দেখুন মাছটি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চিংড়ি মাছটি নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, গোটা গরম মশলা, একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটি একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজটিকে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটিকে একটু নরম করে আমি ভেজে নিয়েছি। এখন বাকি মশলাগুলি অ্যাড করব। মশলাটির মধ্যে আমি আদা, জিরে, রসুন, গোলমরিচ সব কিছুকে একসাথে বেটে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দিলাম। মশলাটিকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি রান্না করে নিয়েছি। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। ওই বাটিটাকে ধুয়ে সামান্য আরও একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটিকে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ মশলার কাঁচা গন্ধটি না যাচ্ছে। এখন বাকি মশলাগুলি অ্যাড করে দেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, দিয়ে দেবো জিরের গুঁড়ো 2 চা চামচের মতো। সামান্য আরও একটু জল অ্যাড করলাম যাতে গুঁড়ো মশলাটি পুড়ে না যায়। সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর 2টি টমেটো আমি দিয়ে দিলাম। এখন মশলাটিকে আরও কিছুক্ষণ আমি সুন্দর করে কষিয়ে রান্না করে নেব। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সিদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টিকে দিয়ে দেব। এঁচোড় আর আলুটিকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এঁচোড় আর আলুটিকে সুন্দর করে কষিয়ে আমি রান্না করে নিয়েছি। এখন ভেজে রাখা চিংড়ি মাছটিকেও দিয়ে দেব। চিংড়ি মাছটিকে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি রান্না করে নেব। খুব ভালোভাবে কষিয়ে আমি রান্না করে নিয়েছি। এখন তরকারিতে আমি জল অ্যাড করব। যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটি অ্যাড করবেন। জলটিকে দিয়ে তরকারিটিকে আবারও নেড়ে চেড়ে আমি তরকারিটিকে রান্না হতে দেব। তরকারিটি কিন্তু আমার প্রায় হয়ে এসছে। আমি আবারও তরকারিটিকে একটু নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি প্রায় হয়ে এসছে। এখন যে মশলাটি আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম সেই মশলাটিকে গুঁড়ো করে নিয়েছি, সেটিকে 3 চামচের মতো দিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু চিনি, এতে তরকারির টেস্টটি ব্যালেন্স করে। দিয়ে দেব 1 চামচ ঘি। সব কিছুকে দিয়ে আবারও তরকারিটিকে একটু নেড়ে চেড়ে আমি আরও 1-2 মিনিট তরকারিটিকে রান্না হতে দেব।
খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তরকারিটি আরও একটু রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি হয়ে গেছে। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। তরকারিটিকে এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারির কালারটি কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।